নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কথা বলছেন? হ্যাঁ, বলছি। আমি ইমেজ বেঙ্গল নিউজ থেকে সাথী কথা বলছি। একটা খবর পাওয়া যাচ্ছে যে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বকেয়া দিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। এই বিষয়টা নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া জানবো। ২রা জুলাই আমাদের সাথে যে মিটিং সংগ্রামী যৌথ মঞ্চের সাথে রাজ্য প্রশাসনের হয়েছিল, সেখানে আমরা গ্রান্টি নিয়ে মুখ্যত আলোচনা করেছিলাম এবং সেই আলোচনায় তারা এটা জানিয়েছিলেন যে আইওএসএমএস এর যে আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে মানে যে আছে আইওএসএমএস এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাতে একটু গরম আছে। সেখানে নাকি এমপ্লয়ি আইডি মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমরা বলি যে এটা মানে আমার মনে হয় যে সঠিক তথ্য পেশ হচ্ছে না, এরকম কোনো ঘটনার কথা আমরা জানি না। আর দ্বিতীয় হচ্ছে যে সেটা যদি হয়ে থাকে তাহলে তো এটা একটা বড়সড় মানে গলদ আইওএসএমএস এর যে সিস্টেম তার মধ্যে। সেই তাহলে তো আমাদের ডেটা সিকিউরিটি বলে কিছু নেই যদি এটা এরকম হঠাৎ করে কারো যে এমপ্লয়ি আইডি বদলে যেতে থাকে। তখন তারা এবং মাঝখানেও আবার আমরা সরকারের মুখ্য উপদেষ্টাকে ফোন করি এবং তার সাথে কথাবার্তা হয় এবং সেখানে আমরা বলি যে গ্রান্টের বিষয়টা যেভাবে দীর্ঘসূত্রিতা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। এটাকে নিয়ে মানে আমাদের দ্রুত কাজ করা প্রয়োজন এবং সেটাকে নিয়ে অন্ততপক্ষে নোটিফিকেশনটা আসুক। তা তিনি তখন কথা দিয়েছিলেন যে আমরা সমস্ত কিছুটা রেডি করে নিয়ে আমরা নোটিফিকেশন জারি করব। সেই পদ্ধতি চলছে বলে সেটুকু জানতে পেরেছি। আশা করি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি হবে। একেবারেই। তাহলে এতদিনে আপনাদের যে দীর্ঘ লড়াই এবং কিছু কিছু রাজ্য সরকারি যারা খোদ রাজ্য সরকারি কর্মচারী তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু মূলত এই গ্র্যান্টি নেডের নিয়ে দীর্ঘদিন ধরে একটা সময় নেওয়া হচ্ছিল বা সময় চাওয়া হচ্ছিল, তাহলে সেই জটটা এবারে সম্পূর্ণভাবে কাটতে চলেছে বলেই মনে হয়। দেখুন, এখানে অনেকগুলো বিষয় আছে। সেটা হলো যে সরকারি কর্মচারী যারা সরাসরি আছেন তারাও কিন্তু সকলে পাননি। কলকাতা কর্পোরেশন স্থিত যাদের অর্ডার হয়েছে, প্রক্রিয়া শুরু হয়েছে, তারাও কিন্তু এখনো পর্যন্ত টাকা হাতে পাননি। এছাড়া মানে ওয়ার্কস্টার এমপ্লয়িরা আছেন যারা মূলত পিডব্লিউডি এবং ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেন, তারাও কিন্তু তাদের বকেয়া পাওয়া আছে, তারাও কিন্তু এক পয়সা পাননি এখনো পর্যন্ত। আর গ্রান্টি নেটটা এখনো পর্যন্ত পাইনি। সুতরাং এই না পাওয়ার ক্যাটাগরির মধ্যে এরা আছে। এনবিএফ এর কর্মচারী তারা আছেন, তারাও ডিএ পান, মানে দৈনিক ওয়েজ থাকলে পরেও তারা ডিএ পান। সুতরাং এই না পাওয়ার ক্ষেত্রে যতগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রগুলোকেই যাতে করে দ্রুত মেটানো পরিশোধ করা যায় তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। আশা করি সেগুলো খুব দ্রুত কাজকর্ম হবে আর কি। আর আজকেও তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেই সুপ্রিম কোর্টের শুনানিতেও আমাদের পক্ষ থেকে গ্রান্টিনের বিষয়টাও মানে খুব ইয়ে করে তোলা হয়েছে, সেখানে উঠেছে, সেখানে কথাবার্তা হয়েছে এবং সেখানে আজকে মানে বলাও হয়েছে। আমরা বলেছিলাম যে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা জি নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটির সাথে কি আলোচনা হয়েছে সরকারের সেগুলো আমরা জানতে পারছি না, আমাদের জানার অধিকার আছে। তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মিটিং এর সমস্ত তথ্য আমাদেরকে যেন দেওয়া হয়। আর আগামী 10 দিন পরে আবার 18 তারিখে আবার শুনানি আছে, 18 তারিখে আবার শুনানি আছে। সেই শুনানিতে সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে যে সমস্ত কিছু কি হয়েছে না হয়েছে। আমরা মনে করি যে তার আগেই হয়তো সরকার ব্যবস্থা নিয়ে গ্রান্টি নেটের জন্য নোটিফিকেশন জারি করবে। একদম। ভাস্কর বাবু, আমি লাস্ট আপনার কাছে যেটা জানবো যে তাহলে কি মনে হয় যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যদি নোটিফিকেশন জারি হয়ে যায় তাহলে তারা বকেয়া দিয়ে অ্যাকাউন্টে কবে থেকে তাদের ঢুকতে শুরু করতে পারে একটা ধারণা? না, সেটার আন্দাজ করাটা একটু মুশকিল, কারণ এগুলো তো ধরুন একটা সিস্টেমেটিক প্রক্রিয়া। সুতরাং ওই যে আইওএসএমএস এর মডিউল রেডি হচ্ছে, সেই সমস্ত কিছু বিষয়গুলো আছে, ক্যালকুলেশনের পার্ট আছে। সুতরাং কবে থেকে ঢুকবে সেরকম করে ভবিষ্যৎবাণী করাটা সম্ভব নয়। কিন্তু প্রক্রিয়া যে দ্রুত চলছে, কাজ চলছে, সমস্ত মানে প্রশাসনিক কাজকর্ম যে চলছে এবং মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টাকে তদারকি করছেন, এটুকু আমি রাজ্যের কর্মচারীদেরকে আশ্বস্ত করতে চাই। একদম। আরেকটা বিষয় যেটা আমরা আপনার কাছে জানবো যে কোনো কি হেল্পলাইন নাম্বার রয়েছে, বিশেষত যে সমস্ত পেনশনভোগীরা তাদের বয়স অনেকের 80-র ঊর্ধ্বে, তো তাদের ক্ষেত্রে যদি নথি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তারা কি হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন? আমাদের মানে 4টে হেল্পলাইন নাম্বার আমাদের চালু করা আছে এবং তার সাথে একটা মানে ইমেল আইডিও দেওয়া আছে।
চাইলে পরে কর্মচারীরা সেটাতে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সেই নাম্বারগুলো যদি আমরা একটু পাই তাহলে আমরা সরাসরি আমাদের স্ক্রিনের মাধ্যমে সেই নাম্বারগুলো তুলে ধরবো, যাতে তারা যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, আমরা পাঠিয়ে দেবো আপনাদের। আর শেষ একটা প্রশ্ন তাহলে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে অক্টোবর মাসে 20% যে দিয়ে দেওয়া হবে, তার সঙ্গে এই বকেয়া ডিরেক্টলি তাহলে কোনো যোগাযোগ নেই, এটা সম্পূর্ণ একটা আলাদা দিক। একদমই তাই। বকেয়া দিয়ে তো মানে 1/4/2008 থেকে 31/12/2019 পিরিয়ডের মধ্যে বকেয়া। আর এই যে 20% সেটা তো হচ্ছে তারপরের, অর্থাৎ 1/1/2020 থেকে মানে আপাতত যে বকেয়া পড়ে আছে সেই বকেয়াটার একটা অংশ। সুতরাং এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটোর মধ্যে কোনো সংযোগও নেই। একদম। সর্বোপরি আজকে যে শুনানি ছিল, আপনি একটু আগে বলছিলেন যে ইন্দু মালহোত্রা যে কমিটি, তাদের যে কথোপকথন বা তাদের যে মিটিং এর আলোচনা, সেগুলো যাতে আপনাদের গোচরে আনা হয় সেই বিষয়টা দেখছেন মাননীয় বিচারপতি। এছাড়া আর কি জানা যাচ্ছে আজকের এই মামলার যে শুনানি হলো সেই থেকে? সরকার পক্ষ থেকে বলেছেন যে আমরা মানে অর্ডারকে কমপ্লাই করছি, আমাদেরকে আরো 10টা দিন সময় দেওয়া হোক, আমরা বাকিটা করে আমরা আগামী 10 তারিখ 18 তারিখে আমরা সেটা জানাবো। সেই অনুযায়ী কোর্ট মনে করেছে যে সময় দেওয়া যেতে পারে, যেহেতু নতুন সরকার এবং তারা যেহেতু একটা পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছেন। সুতরাং সেই অনুযায়ী সময় দিয়েছেন। আশা করি যে পরবর্তী দিন যে শুনানি হবে সেই শুনানিতে সরকার পক্ষ থেকে মানে পজিটিভ ফিডব্যাক নিয়েই তারা সমস্ত কিছু তথ্য সহ দেবেন, জমা করবেন। অনেক ধন্যবাদ ভাস্কর বাবু, নমস্কার। ধন্যবাদ।